ত্যাগীদের নতুন কমিটিতে পদায়ন না করার কারণে কমিটি ঘোষণার 1 মাস অতিবাহিত হওয়ার পরেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে পারেনি ছাত্রদলের আহ্বায়ক কমিটির নেতাকর্মীরা। অবশেষে পদবঞ্চিতদের আন্দোলনের তোপের মুখে পদায়নের সমঝোতার মাধ্যমে 34 দিন পর সদ্যবিদায়ী কমিটি ও নতুন আহ্বায়ক কমিটির নেতাকর্মীরা সম্মিলিত মিছিল নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শোডাউন করেছেন। রোববার দুপুরে মানবাভিমান ভুলে রাজধানীর বাহাদুর শাহ পার্ক চত্বর থেকে একটি মিছিল নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রবেশ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ক্যাম্পাসের প্রধান ফটক হয়ে ক্যাফেটেরিয়া ও খেলার মাঠ ঘুরে জাতীয়তাবাদের স্লোগান তুলেন নেতাকর্মীরা। নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস প্রাঙ্গণ। পরে সমাজবিজ্ঞান অনুষদের সামনে অবস্থান নিয়ে পরিচিতি সভা করেন সদ্য ঘোষিত ও সাবেক ছাত্রদলের আহ্বায়ক কমিটির নেতাকর্মীরা। রাজনীতিতে নেতৃত্বের প্রতিযোগিতা থাকলেও জাতীয়তাবাদের স্বার্থে ছাত্রদলের নেতাকর্মীরা পূর্বের ন্যায় ঐক্যবদ্ধ আছেন বলে দাবি করেছেন নতুন আহ্বায়ক কমিটির আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিন। আমরা সকলে এক হতে পেরেছি, এক হতে পারি, এটাই ছাত্রদল, এটাই তারেক রহমানের অহংকার। সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনকে আমরা কাঁধে কাঁধ মিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সব সময় তাদের স্ট্যান্ডবাজি একই রকম। সকল ছাত্র সংগঠনকে নিয়ে একসাথে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমরা কাজ করে অতীতও করেছি, ভবিষ্যতেও করব। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটির নেতাকর্মীদের সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান জানান ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের পাশে এমনভাবে থাকবেন যাতে আমাদের দলের আদর্শ সমন্বিত হয়। এদিকে সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির নেতাকর্মীদের কাছে পদবঞ্চিত ত্যাগী নেতাকর্মীদের পূর্ণাঙ্গ কমিটিতে পদায়নের দাবি করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদ্য বিদায়ী সভাপতি আসাদুল ইসলাম আসলাম। পাশাপাশি ক্যাম্পাসকে হেলমেট বাহিনী মুক্ত করতে 21 দফা বাস্তবায়নের জোর দাবি করেছেন তিনি। নবগঠিত আংশিক কমিটির কাছে আহ্বান করছি, এই ক্যাম্পাসে যে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন, আমাদের দীর্ঘদিনের আন্দোলনকে সফল দিয়েছেন, আপনাদেরকে সফলভাবে নেতৃত্ব দেওয়ার জন্য সহযোগিতা করছেন। সবাইকে পরিচয় নিশ্চিত করবেন, সবাইকে পরায়িত করবেন, সুশৃঙ্খল হেলমেট মুক্ত ক্যাম্পাস করার লক্ষ্যে আমি মনে করি 21 দফা দিয়েছি আমরা। আমি মনে করি ছাত্র দলের এই 21 দফা বাস্তবায়ন হলে প্রত্যেকটা ক্যাম্পাস জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেক